ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকে শোনাতে চলেছি ভয়ঙ্কর দুই হাত, রচনায় ইশতিয়াক হাসান। 28 বছর বয়স্কা ফ্লোরেন্স ওয়ারউইক রাস্তার পাশে গাড়িটা দাঁড় করালেন। মনোযোগ দিয়ে এলাকাটার মানচিত্রটা দেখতে লাগলেন। আঁধার নেমে এসেছে। গাড়ির ভেতরের আলোতে একাগ্র চিত্রে মানচিত্রটার দিকে তাকিয়ে আছেন ভদ্র মহিলা। পাশ দিয়ে যাওয়া গাড়িগুলির হেডলাইট মাঝে মাঝে উজ্জ্বল আলো উপহার দিচ্ছে। হঠাৎই আবিষ্কার করলেন গাড়ির ভেতরটা ঠান্ডা বাতাসে ভরে গেছে। সময়টা মে মাস 1976। বছরের এই সময়ে আবহাওয়া হঠাৎ এমন শীতল হয়ে যাওয়ার কারণ খুঁজে পেলেন না ফ্লোরেন্স। এই সময় মনে হলো কে যেন এক দৃষ্টিতে তাকে দেখছেন। গাড়ির সামনের কাঁচ ভেদ করে বাইরে তাকালেন। বিশাল আকারের দুটো হাত চোখে পড়ল তার। মনে হলো উইন্ডস্ক্রিনে চাপ দিচ্ছে। হাতের আঙুলগুলো কাচের উপর যেন তবলা বাজাচ্ছে। তিনি ওগুলোকে দেখতে বারবার ব্যবহার করে হাতগুলো চড়াফেরা করতে লাগলো কাঁচের উপর। ফ্লোরেন্সের শরীর বেশ শীতল একটা স্রোত হয়ে গেল। আতঙ্কে চোখ বড় বড় করে হাত দুটো ভীতিকর কাজ করবার দেখছেন তিনি। শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠলেন। সঙ্গে সঙ্গে অত্যাশ্য হয়ে গেল হাত জোড়া। তবে এই রাস্তায় এমন ঘটনাকে অস্বাভাবিক বলা যাবে না। ফ্লোরেন্সেরই প্রথম এই অভিজ্ঞতা হয়নি। পোস্ট ব্রিজ থেকে ডর্টমুরের দিকে চলে যাওয়ার রাস্তায় এই জায়গাটিতে যেই গাড়ি দাঁড় করিয়েছেন তাকেই পৈশাচিক এই হাত জোড়ার মুখোমুখি হতে হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ লোকজনকে সতর্ক করে জায়গায় জায়গায় বোর্ড টাঙিয়েছেন। তাতে লেখা রয়েছে কারো যদি পেট্রোলে টান পড়ে বা গাড়ি মেরামতির জন্য হয় তবে রাস্তার আরেকটু সামনে এগুলেই তা মিলবে। চালকদের পরামর্শ দেওয়া হয় এই এলাকায় গাড়ি দাঁড় না করানোর, আর এদিকটা অতিক্রমের সময় প্রয়োজনীয় সবকিছু পর্যাপ্ত পরিমাণে সঙ্গে রাখার জন্য। তারপরেও অনেক আগন্তুক আগে থেকে বিষয়টি সম্পর্কে জানা না থাকায় মুখোমুখি হয়ে যান ভীতিকর দুই হাতে। এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা চলে আসছে 80 বছর হলো। যখন থেকে ভৌতিক সব ঘটনা শুরু তখন থেকে। যত বিপদই হোক গাড়ি চালকরা চান এই এলাকা দ্রুত অতিক্রম করে যেতে। পর্বতে ফিরে এলেন ফ্লোরেন্স। কয়েকজন বন্ধুর সঙ্গে এখানে থাকেন তিনি। 30 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফিরে আসলেও কিভাবে আবার গাড়িটা চালানো শুরু করেছেন আর কিভাবেই বা ফিরে এসেছেন নিজেও জানেন না। টর্বেতে পরিচিত জনেদের এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বললেন। মনে মনে অস্বস্তিতে ভুগছিলেন তিনি। বন্ধুরা নিশ্চয়ই এটা নিয়ে ঠাট্টা তামাশা করবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে তারা জানালো রাস্তার মাঝে মাঝেই এমনটা ঘটে। এটাও বলল রাস্তার এই অংশটাতে এমন অভিজ্ঞতা হয়েছে অনেকেরই, আর অপ্রত্যাশিতভাবে দুই হাতের উপস্থিতিতে আতঙ্কিত হয়ে দুর্ঘটনায় পড়েছেন অনেক গাড়ি চালকই। যতদূর জানা যায় 1903 সাল কিংবা তার আশেপাশের সময় থেকে এ ধরনের অদ্ভুত কাণ্ড কারখানা শুরু হয় এই রাস্তায়। তখন তো এই রাস্তায় বেশি দেখা যেত ঘোড়া। প্রায় আতঙ্কিত হয়ে সাওয়ারিদের ছুড়ে ফেলে দিত ঘোড়ারা। পোষা গবাদি পশু এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ভয়েতে জোরে দৌড়ে গিয়ে দুর্ঘটনায় পড়ত। সাইকেল চালকেরা অস্বাভাবিক কিছু দেখে আতঙ্কিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ত। একবার এক চিকিৎসক তার মোটর সাইকেলে চালিয়ে যাচ্ছিলেন। পাশেই সাইড কারে তার বাচ্চা দুটো। হঠাৎ মোটর সাইকেলটা উল্টো পড়ল। তবে সৌভাগ্যই বলতে হবে চিকিৎসক আর তার দুই বাচ্চা সে অর্থে কোনো আঘাত পাননি।
1945 সালের পর থেকে এই রাস্তায় অনেক চালকই গাড়ি দুর্ঘটনার জন্য হাত দুটোকে দায়ী করেছেন। হাত দুটো কখনো কখনো গাড়ির ভিতর ঢুকে পড়ে, স্টিয়ারিং নিয়ন্ত্রণ করা শুরু করে। এই সময় বুবলোকে দেখে মনে হতে পারে কোনো আনাড়ি গাড়ি চালানো শেখার চেষ্টা করছে। আর গাড়ির ভিতরে ভুতুরে হাত দেখে কোনো চালকেরই বা মাথা ঠিক থাকে? বেশিরভাগ সময় গাড়ির নিয়ন্ত্রণ হারান তারা। ব্রিটিশ সেনাবাহিনীর ক্যাপ্টেন জেকব পিটার এবং সাংবাদিককে তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, মসৃণভাবে আমার গাড়িটা চলছিল। পোস্ট ব্রিজের কাছে দুটি ছোট সেতু পেরোনোর পর আশ্চর্য একটা অনুভূতি হয় আমার। তারপরে দেখলাম দুটো হাত আমার হাতের উপর চেপে বসেছে। ভয় পেয়ে গেলাম। এগুলো কার হাত কিছুই বুঝতে পারলাম না, কারণ হাত ছাড়া শরীরের আর কিছুই দেখা যাচ্ছে না। উল্টো দিক থেকে আসা একটা গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়ানোর জন্য স্টিয়ারিং ঘুরিয়ে একপাশে নিয়ে গেলাম গাড়িটা। হাত দুটো তখন আরো দ্রুত উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করলো ওটাকে। বড় কোনো দুর্ঘটনা এড়ানো গেলেও জোরে রাস্তার উপর লাফিয়ে পড়লো গাড়িটা। একের পর এক দুর্ঘটনায় বাধ্য হয়ে কর্তৃপক্ষ বিকল্প রাস্তা তৈরি করলেন, কিন্তু মনে হয় গোটা এলাকাটাই শাসন করছে অশুভ হাত জোড়া। কারণ নতুন বিকল্প রাস্তাতেও সে ভরক দিতে লাগলো চালকদের। 1955 সালের ঘটনা। নববিবাহিত এক দম্পতি গাড়ি নিয়ে এই রাস্তায় যাচ্ছিলেন। হঠাৎ প্রচন্ড কুয়াশায় ঢেকে গেল চারপাশ। কুয়াশার কারণে একটু দূরের জিনিসও দেখা যাচ্ছে না। তারপর আবার সময়টা শীতকাল। রাস্তার পাশেই গাড়ি দাঁড় করিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন তারা। সঙ্গে আনা খাবার খেয়ে গাড়ির পিছনের অংশে শুয়ে পড়লেন দুজনে। রাতে মেয়েটার ঘুম ভেঙে গেল। তার মনে হলো কি হচ্ছে, গাড়ির দরজার কাঁচে টোকা দিচ্ছে। প্রথমে ভাবলেন এটা নিশ্চয়ই পাড়া বেড়ানো কুকুরের কাজ। শীতের থেকে বাঁচার জন্য ভিতরে আশ্রয় পাবার আশায় লোক দিয়ে দরজা আঁচড়াচ্ছে। সামনের দিকে দরজার কাঁচে চোখ পড়তেই পাথর হয়ে গেলেন। ভয়ঙ্কর হাত চলাফেরা করছে কাঁচের উপর। চোখ বন্ধ করে প্রার্থনা করতে শুরু করলেন। তারপরে অদৃশ্য হয়ে গেল হাত জোড়া। এই অশুভ হাত জোড়া নিয়ে প্রচুর গল্প ছড়িয়ে আছে। এই কোনটা সত্য, কোনটা আবার লোকের বানানো? তবে 1960 সালে একটা ঘটনা ভয়াল হাত দুটোর ব্যাপারে নতুন করে চিন্তা ভাবনা করতে ঘোরতর অবিশ্বাসকেও বাধ্য করলো। রাস্তার অভিশপ্ত অংশটাতে নিজের গাড়ির ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল এক চালকের মৃতদেহ। গাড়িটা উল্টে গেছে, কিন্তু রাস্তায় অন্য কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষের চিহ্ন নেই। গাড়ির ইঞ্জিনও চমৎকার অবস্থায় ছিল, এমনকি অন্য কোনো ধরনের যান্ত্রিক ত্রুটিরও আভাস মিলল না। ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করেছে ভদ্রলোক পাকা চালক, কারণ 12 বছর ধরে তিনি গাড়ি চালাচ্ছেন। ময়নাতদন্তের রিপোর্টে মাতাল ছিলেন এমন কোনো তথ্যও পাওয়া গেল না। পুলিশ আবিষ্কার করে মৃত ব্যক্তির হাত জোড়া স্টিয়ারিং এর উপর চেপে বসে আছে। আঙুল ভেঙে গেলেও স্টিয়ারিং থেকে হাত শিথিল করেননি ভদ্রলোক। ডিক কেলি নামের এই ভদ্রলোকের হাতে বল প্রয়োগের চিহ্নও মিলল। আতঙ্কে বড় বড় হয়ে আছে তাঁর চোখ, গলা নিচের দিকে বেঁকে আছে। যতদূর বোঝা যাচ্ছে ভীতিকর কোনো কিছুর দিকে কেন্দ্রীভূত ছিল তার সমস্ত মনোযোগ। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।